নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল লাইফস্টাইলে। তোমরা কেমন আছো? তোমরা আশা করি ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবে, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলো গিয়ে পৌঁছায় তোমাদের কাছে। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, মেয়ের কাছেও স্পেশাল ছিল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আগে মেয়ের জন্য একটু খাওয়ার জলটা ভালো করে ফুটিয়ে রেখে দিলাম। আর একটু বিস্কুট খাবে, তো সেটা ভিজিয়ে রেখে দিয়েছি। মিলিয়ে মিশিয়ে সকালে ব্রেকফাস্টটা দিয়ে থাকি। তারপরে আমি চা করে নিলাম, যেটা আজকে প্রচুর কাজ আছে, প্রচুর রান্নাবান্নাও করতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে নিয়ে তারপরে আমি রান্নাবান্না করব। আর এদিকে দেখলাম মেয়েও উঠে গেছে ঘুম থেকে, একটু খেলা করছিল, বাবাও ঘুমাচ্ছিল, তো ওখানে একটু খেলা করছিল। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ও একটু আরাম খাচ্ছিল এখানে শুয়ে। তারপরে এবার জানলাটা খোলা হয়েছে, তো জানলা দিয়ে এবার দেখছে কে যাতায়াত করছে, কে কী করছে না করছে। আর বাবা বসে কথা বলছিল ওর সাথে। আর আমার ঘরের কিছু কাজ ছিল, আমি সেগুলো করছিলাম। আর মাঝে মাঝে এসে একটু ভিডিও করছিলাম। এই করতে করতে বেশ খানিকটা সময় চলে গেল সকালবেলা। তারপরে মেয়েকে খাইয়ে নেব, মেয়েকে বিস্কুটটা খাওয়াবো। তারপরে যেহেতু অনেকক্ষণ ও ঘুম থেকে উঠেছে, খিদেও পেয়ে গেছে, তাই জন্য একটু ওকে বিস্কুটটা খাইয়ে নেব। আর আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটু ওর বাবার সাথে একটু খেলা করছিল। তারপরে ওকে নিচে রেখে দিলাম। রেখে দিয়ে ওর বাবা বাজারে গেছিলো, আমি ওর খাবারটা পুরো রেডি করে তারপরে ওকে খাওয়াবো, তাই জন্য ওইখানে একটু ঘোরাঘুরি করছিল। তারপর ওকে নিয়ে আমি খাওয়াতে বসেছিলাম। এবার খাওয়ানো প্রায় হয়ে গেছে। এবার তারপরে ও আবারও খেলা শুরু করে দিয়েছে। আর এখানে বাজার থেকে নিয়ে এসেছিলো আছে যে মটন নিয়ে এসেছিলো, আর মেয়ের জন্য চারাপোনা মাছ নিয়ে এসেছিলো, আর ইলিশ মাছ নিয়ে এসেছিলো। এই তিনটে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো আজকে মাটন করব আর ইলিশ মাছ করব, আর এদিকে ভাজা করব। এখানে 5 রকম ভাজা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কেটে। আর এখানে মাংসের জন্য আলু পেঁয়াজ কেটে দিয়েছি। আর প্রথমে যেহেতু আজকের দিনটা খুবই স্পেশাল, জন্মদিন ছিল, তো বরের যেহেতু আজকে জন্মদিন ছিল, তাই জন্য পায়েসটা করে নেব। তাই জন্য প্রথমে আগে পায়েসটা দিয়ে শুরু করছি। তো দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডাল করছিলাম, মুসুর ডাল করছিলাম, আর এদিকে পায়েসটা হচ্ছিল। দুধটা ভালো করে জাল দিয়ে এখানে তেজপাতা আর এলাচ দিয়ে তারপরে চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম। আর এদিকে ডালটাও খানিকটা হয়ে গেছে। আর তারপরে তোমাদের সাথে বলে দিচ্ছি যে আজকের দিনটা কি আছে। আমার বরের জন্মদিন আছে, তাই জন্য খুবই স্পেশাল ছিল দিনটা। তো তাই জন্যেই এত কিছু রান্না করছি। আমার ভালো লাগে, তারও ভালো লাগে, তাই জন্য এত কিছু রান্না করছিলাম। সেরকম কিছু না, একটু ডাল ভাজা আর কী কী করছি তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো এখানে পায়েসটা প্রায় হয়ে গেছে। এবার চিনি দেবো আর সামান্য একটু নুন দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পায়েসটা পুরো কমপ্লিট, এবার নামিয়ে রেখে দেবো। আর এখানে ডালে তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা নামিয়ে রেখে দিয়েছি। এবার পায়েসটাও নামাবো। আর ততক্ষণ মেয়ে ঘুমাচ্ছিল, তো খেলা করছিলো, তারপর একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর ওর বাবা ছিল না, তাই জন্য একটু ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এগুলো করছিলাম। আর ও ঘুম থেকে উঠে খেলছিল। আর এদিকে আমি পটল আলু এগুলো ভেজে নিয়েছি, তারপরে ভেন্ডি ভাজবো। আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। এবার যেহেতু আমি লাস্টে উচ্ছেটা ভাজবো, তাই জন্য আগে মেয়ের জন্যে মাছটা ভেজে নিয়ে মাছের ঝোলটা করে নেব। মাছের ঝোলটা পেঁপে আর আলু দিয়ে আর চারাপোনা মাছের মাথা দিয়ে ঝোলটা করে নিলাম, জিরে আদা বাটা দিয়ে। আর এদিকে দেখি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে মেয়ে এখানে খেলছে। আমি খাওয়ারটা যেহেতু গরম আছে, একটু দেরি হয়ে গেছে, তাই জন্য ঠান্ডা করছি। আর ততক্ষণে মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে সব দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি উচ্ছেটাও ভেজে নিচ্ছি। এখন উচ্ছেটা ভেজে নিচ্ছি।
আর আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছায়। এখানে ভাজাগুলো হয়ে গেছে, নাবিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাংসটা কষাচ্ছিলাম। আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। আর এদিকে যেহেতু উচ্ছে ভাজাটা হয়ে গেছে, তারপরে ইলিশ মাছটা সর্ষে দিয়ে গায়ে গায়ে করে নাবিয়ে রেখে দেবো। তো মাংসটা এবার প্রেশারে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে 4টে সিটি দিয়ে নাবিয়ে রেখে দেবো। তারপর একটু আলু দিয়ে আরও 2টো সিটি দিয়ে নামাবো। আর এখানে প্রায় ইলিশ মাছটা হয়ে গেছে, সর্ষে ইলিশটা তো নাবিয়ে রেখে দিয়েছি। তোমরা বলো তো কেমন হয়েছে? অসাধারণ খেতে হয়েছিল। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের যে কটা রান্না করলাম তোমাদের কার কোনটা পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব আনন্দ লাগছিলো যে আমি এতগুলো রান্না করতে পেরেছি একা হাতে, তো এটাই আমার অনেকটা ভালো লাগছিলো। তো মাংসটাও এখানে হয়ে গেছে, নাবিয়ে রেখে দিয়েছি, ভাতও হয়ে গেছে, আর আমি বরকে খেতেও দিয়েছি। এখানে ভাত দিয়েছি 5 রকম ভাজা, আলু, পটল, ভেন্ডি, উচ্ছে আর বেগুন, আর এখানে ডাল, সর্ষে ইলিশ আর মটন, খাসির মাংস, আর ছিল পায়েস। আর বেশি কিছু রান্না করিনি, চাটনি পাঁপড় এগুলো করিও নি। আর তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর সন্ধেবেলা এবার ওর খেলা শুরু। বোতল নিয়ে ওর খেলনা থাকতো, ও এসব বোতল নিয়ে খেলবে, সব রকম নিয়ে মিলেমিশে খেলে। একটা জিনিস তো বাচ্চাদের বেশিক্ষণ পছন্দ হয় না, আমার মনে হয়। জানি না কার বাচ্চা কীরকম, সবার মধ্যে সেটা হয় না। ওর যেটা ইচ্ছা হলো সেটাকে নিয়ে খেললো, তা আমি সেটা দিই। তো এই বেশি কিছুক্ষণ খেললো। তারপরে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো গিয়ে পৌঁছায়।